Hello everyone, I'm back after a very long time. As you may know, আমার মাইকের অনেক সমস্যা হচ্ছিল and আজকে যেহেতু ঈদের কারণে I am out of the city. That's why আমি নর্মাল মাইক্রোফোনে রেকর্ড করছি. I don't know if it will work or not, like আমরা আগে যেভাবে করতাম, but yeah, this is all I have now. থাম্বনেইল থেকে তোমরা জানোই যে আজকের আমাদের আলোচ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কৃষ্ণকান্তের উইল। এই উপন্যাসটা বাংলা সাহিত্যের একটা জনপ্রিয় সংযোজন এবং আই এম প্রিটি শিওর যে যারাই বঙ্কিমচন্দ্রকে চেনো বা চেনো না অন্তত এই উপন্যাসের নাম একবার হলেও শুনেছ। এইটা অনেক পরিচিত একটা উপন্যাস যেটা প্রকাশ করা হয় 1858 সালে বঙ্গদর্শন প্রকাশনী থেকে। এর মুদ্রিত মূল্য 230 টাকা। প্রথমেই বলি উপন্যাসটার প্লট নিয়ে। গল্পটা শুরু হয় জমিদার কৃষ্ণকান্তের উইল লেখার মধ্য দিয়ে। এই জিনিসটা আমার ভালো লাগে কারণ বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নামগুলো কোনো না কোনো চরিত্রের নাম অনুসারে হয়, আর এই উপন্যাসের একটা মেইন জিনিসই ছিল উইল। সো কৃষ্ণকান্তের উইল লেখা আর বইয়ের নাম কৃষ্ণকান্তের উইল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কৃষ্ণকান্ত তার সম্পত্তি কাকে দেবেন সেটা নিয়ে উদ্বিগ্ন। এই সম্পদগুলো সে আর তার ভাই মিলে করলেও সেগুলোর দলিলপত্র সব কৃষ্ণকান্তের নামে। বর্তমানে তার ভাই মৃত, তবে ভাইয়ের একটা ছেলে গোবিন্দলাল আছে। আর কৃষ্ণকান্তের নিজের 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে হরলাল আর ছোট ছেলে বিনোদলাল। কৃষ্ণকান্ত এখন বৃদ্ধ, তাই তার সম্পত্তিগুলো কিভাবে বণ্টিত হবে সে নিয়ে উইল করে যাবেন ভেবেছেন। তার বড় ছেলে হরলাল বাবাকে বলে গোবিন্দলালকে কোনো অংশ না দিতে, কিন্তু এতে হিতে বিপরীত হয়, কারণ কৃষ্ণকান্ত গোবিন্দলালকে তার প্রাপ্য অংশ অর্থাৎ মোট সম্পত্তির অর্ধেক লিখে দেন, বাকি তার অংশ থেকে সন্তানদের মধ্যে ভাগ করে দেন, যেখানে হরলালের প্রাপ্ত অংশের পরিমাণ ছিল অতি সামান্য। তাই হরলাল ষড়যন্ত্র শুরু করে, রোহিণী নামের এক মেয়েকে দিয়ে উইল বদল করে। প্রথমে কাজটা করে দিলেও রোহিণীর মন পরবর্তীতে বদলে যায়। দেখতে পাই তার এই পরিবর্তন যতটা না অপরাধবোধ থেকে, তার থেকেও বেশি গোবিন্দলালের জন্য, কারণ সে গোবিন্দলালকে ঠকাতে চায় না, তার কোনো ক্ষতি করতে চায় না। বুঝতেই পারছো গোবিন্দলালের প্রতি তার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। কিন্তু গোবিন্দলাল বিবাহিত, তার স্ত্রী ভ্রমরকে সে অনেক ভালোবাসে, আর ভ্রমরও স্বামী ভক্ত। স্বামীর প্রতি তার স্নেহের কমতি নেই। ওদিকে রোহিণীও নাছোড়বান্দা, রূপেও রোহিণী সেরা। ক্রমেই গোবিন্দলালের মনোভাব বদলে যেতে থাকে। তার স্ত্রী ভ্রমর কালো, গুণবতী হলেও তার সৌন্দর্য রোহিণীর ধারের কাছে না, আর এখানেই ঘটে বিপত্তি। একদিকে রোহিণী, অন্যদিকে ভ্রমর। কার প্রতি গোবিন্দলালের ভালোবাসার পাল্লা ভারী হবে, আর এতে গোবিন্দলালের পরিণতিই বা কী হবে? ওয়েল, জানতে হলে তোমাকে বইটা পড়তে হবে। চরিত্রগুলোর মধ্যে আমি শুধু কৃষ্ণকান্ত, রোহিণী আর ভ্রমরের কথাই উল্লেখ করব। তো প্লট থেকেই বোঝা গিয়েছে যে কৃষ্ণকান্ত একজন সৎ ব্যক্তি, সবার প্রতি সে সদাচরণ করে। এখানে আমি শুধু তার প্রথম উইলের কথা উল্লেখ করেছি, কিন্তু উইলটা তিনি বেশ কয়েকবার পরিবর্তন করেছেন। যে গোবিন্দলালের জন্য প্রথমবার ঝামেলাটা হলো, তাকেই কিন্তু পরবর্তীতে তিনি সম্পত্তির ভাগ দেননি। কিন্তু তাহলে সেই ভাগটা কে পাবে? এখানেই গল্পের একটা বড় টুইস্ট আছে। আর ভ্রমরের কথা যদি বলি, শি ইজ লিটারেলি আ ক্যারেক্টার I think most of the people can relate to, most of the women actually, কারণ রূপের কারণে হেয় হওয়া, স্বামীর প্রতি তার অগাধ বিশ্বাস, এসব জিনিসগুলো না আই থিঙ্ক আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকি এরা খুব বেশি ফিল করতে পারি। যাই হোক, ইউ জাস্ট হ্যাভ টু নো হার, কারণ প্রথম দিকের রোহিণী আর প্রথম দিকের ভ্রমর আর শেষের গল্পের ভ্রমরের মধ্যে অনেক পার্থক্য। বঙ্কিমচন্দ্রের লেখা এই গল্পটা অনেক আগের সময়ের একটা পুরো ভিন্ন প্রেক্ষাপটে লেখা হলেও আই এম প্রিটি শিওর যে সাম অফ ইউ উইল রিলেট টু হার। যাই হোক, মুভিং টু রোহিণী। গল্পটা পড়ার সময় আমি বুঝতে পেরেছিলাম যে রোহিণী বাংলা সাহিত্যের নারী চরিত্রগুলোর মধ্যে অন্যতম, যদিও আই পার্সোনালি হেইট হার। এখন আমি তার সম্পর্কে বেশি ব্যাখ্যা করে বলবো না, বাট আমি রবীন্দ্রনাথের চোখের বালি পড়েছিলাম। সেখানে একটা ক্যারেক্টার ছিল, আমার আসলে নামটা মনে নেই, সেই ক্যারেক্টারের সাথে আমি অনেক মিল পাচ্ছিলাম। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, আচ্ছা যাই হোক, নাও টু দ্য মেইন চ্যাপ্টার রিভিউ। আমি লাস্ট মনে হয় 1 সপ্তাহ ধরে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলোই পড়ছিলাম। তো কৃষ্ণকান্তের উইল এই নামটা আমার আগে থেকেও পরিচিত ছিল, অ্যান্ড আমি এই নামটা বারবার দেখছিলাম যে আমার সামনে আসতেছে, বাট আমি এই বইটা পিক করিনি,
কারণ কেন জানি আমার মনে হচ্ছিল যে বইটার নামটা আমাকে অ্যাট্রাক্ট করতেছে না, আমার হয়তো এই গল্পটা পছন্দ হবে না। আর শুরুতে হরলালের হুইল চক্রান্তের মাধ্যমে যে ঘটনাটা হয়, আমি ভেবেছিলাম বইটার গল্প পুরো একটা অন্যরকম প্রেক্ষাপটে হবে, অন্য ধরনের একটা রাজনৈতিক টাইপের গল্প আমি এক্সপেক্ট করছিলাম। কিন্তু যতই ঘটনা আগালো আমি আবিষ্কার করলাম এটা সম্পূর্ণ অন্যরকম একটা গল্প। আমি পার্সোনালি ক্লাসিক্যাল বাংলা লিটারেচারের ফ্যান, আর এরকম ট্র্যাজিক গল্প আমার পছন্দের তালিকার শীর্ষে। আই ডোন্ট নো ইফ ইটস আ বাংলা উমেন পাঠক থিং অর নট, বাট ইয়া, আই এম লাইক দ্যাট। তবে আমার কাছে কিছু একটা ত্রুটি লেগেছে, সেটা হচ্ছে গল্পটাকে চাইলেই আর একটু ট্র্যাজিক করা যেত। এখানে প্রেম থাকা সত্ত্বেও ভ্রমর কালো বলে গোবিন্দলাল রোহিণীর প্রতি যখন ঝুঁকছিল, তখন ভ্রমরের দুঃখটা আরও ভালোভাবে প্রকাশ করা যেত। জিনিসটা হয়তো একটু টিপিক্যাল শোনা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমি যখন পড়ছিলাম তখন আমার এই জিনিসটা অনেক গভীরভাবে ফিল করছিলাম যে কেন আর একটু ট্র্যাজিক করা হলো না, ভ্রমরের দুঃখটাকে কেন আরও গভীরভাবে ফুটিয়ে তোলা হলো না, ভ্রমর এখন এই সময় কী চিন্তা করছে, তার মনের মধ্যে কী পরিস্থিতি চলছে, এগুলো কেন ভালোভাবে তুলে ধরা হলো না। এই জিনিসটা থাকলেই এই গল্পটা পুরো একটা টেন হতো, বাট এই ত্রুটির কারণে আমি এটাকে 9 দিব। সো ইয়া, এই বইটা সম্পর্কে যদি তোমার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট সেকশন উন্মুক্ত। জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, তারপরও যদি ধরিয়ে দাও তাহলেও খুশি হব। অ্যান্ড ইয়া, আমার অনেক হাতে বই আছে, অনেকগুলো স্ক্রিপ্ট পড়ে আছে, which I have to work on. Wish me best of luck and see you in the next video.